আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সানি ভাই কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। সাব্বির ভাই আর হাসিবুল্লাহ ভাই নাকি? হ্যাঁ, আপনার সাব্বির ভাই আর হাসিবুল ভাই। দুজন আছে। সবাই ঠিক হবো। ওকে ঠিক হবো। হ্যাঁ, হ্যাঁ, ভাই কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমার নাই, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। হুজুর আমার এই জায়গায় কি শব্দ হচ্ছে? না না, ঠিক আছে ভাই, শব্দ হচ্ছে না। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিনুল ভাই আছেন কেমন ভাই আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। ভাই। মইনুল ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, গ্রুপে একটা ওই যে নতুন দিছে আমাদের পিডিএফ, দেখছেন? জি কায়দা। হুজুর। জি হুজুর। আচ্ছা, ওটা কি মন ভাই, আপনি কি এটা কি করছেন, ওই ডাউনলোড করছেন? আহ, হুজুর করব। আচ্ছা, একটা কাজ করেন। আচ্ছা, আপনিও ডাউনলোড করেন, আমি একটু দেখতেছি, কারণ আমি ডাউনলোড করি নাই তো, এখানে হয়তো কোনো আপডেট আসছে। আমার তো ল্যাপটপে তো আবার হুজুর, হোয়াটসঅ্যাপ নাই। ওটা দেখলাম আপডেট, কিন্তু এখানে কি কোনো পার্থক্য আছে নাকি? সম্ভবত হয়তো বা কোনো পার্থক্য করছে। শোনো, কবে বৃহস্পতিবার? বৃহস্পতিবার তো বন্ধ হয় না, শুক্রবার তো বন্ধ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবুল কাশেম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। যাক, আবুল কাশেম ভাই হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আদহাকাল্লাহু সিন্নাক। তারা কে খেলে? আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আজকে একটু আহ মনুল ভাই, জি আপনি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাসান নবী ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আপনারা আমার সাথে স্ক্রিনে দেখা ছাড়া একটু দোয়াগুলো পড়তে থাকেন, ঠিক আছে? আর মনুল ভাই, আপনি একটু ডাউনলোড দেন ওটা, আমিও দেখতেছি। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি আউযু মিনাশ মিনাশ বিল্লাহি মিনাশ শাইতানির শাইতানির রাজীম। রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। রব্বি ইশরাহ লি রব্বি 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 ইশরাহ ইশরাহ লি লি সাদরি সাদরি صدري ওয়ায়াসসির লি ويسر ويسر لي لي আমরি أمري أمري ওয়াহলুল واحلل উকদাতাম عقدة عقدة মিন লিসানি মিন من من লিসানি لساني لساني ইয়াফকাহু কওলি।
ইয়াফকাহু قولي قولي اللهم صل على اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على اللهم بارك على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد হ্যাঁ হুজুর, মমিনুল ভাই ডাউনলোড হয়েছে? ওই যে আপনার ওই যে ইয়াতে আমাদের এই যে ইয়াতে দিয়েছি আমি এই জুমের চ্যাটে ক্লিক করেন হুজুর। আচ্ছা ঠিক আছে দেখতেছি ভাই, এক মিনিট। চ্যাট বক্সে ক্লিক করলে আপনি ওই যে ইয়া দেখতে পাবেন, ফাইলটা দেখতে পাবেন, এখান থেকে ডাউনলোড করে নেন, তাহলে আপনার আপডেট ফিডব্যাক বলতে ভাই এটা কি আপডেট করা হয়েছে নাকি পিডিএফটা? পিডিএফ আপডেট করছে। হ্যাঁ, এখন হুজুর এর আমরা মধ্যে যে কি পিডিএফটা আপলোড তো করছি আছে আমরা নাকি? কি আমি যে ডাউনলোড করছি এখন কি আগেরটা আবার ডাউনলোড করব? আচ্ছা হাসান নবী ভাই নতুনটা কি ডাউনলোড করছেন? না ডাউনলোড করিনি, আমি প্রিন্ট করছিলাম তো। এখন আপডেট কি প্রিন্ট কি আবার করতে হবে না আগেরটাই থাকলেও চলবে? আচ্ছা আগেটা থাকলে চলবে, আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে ওই আরবি লেখার মানে এখন থেকে যেই ক্লাসগুলো আপডেট করা হয়েছে নতুন, হয়তো এই কয়টা করলে করতে হ্যাঁ, পারেন। এটা এটা পরে, এখন না, আমি এটা আপনি পরে জানাবো। ঠিক আছে আচ্ছা ঠিক ইনশাল্লাহ। আছে, ইনশাআল্লাহ। আচ্ছা মমিনুল ভাই একটা কাজ করেন, জি হুজুর। আমি এটা ওই ইয়েতে ডাউনলোডে ক্লিক করছি, আমার তো মানে হয়তো একটু বেশি সময় লাগতে। এটা কি গ্রুপে দেওয়া হয়েছে আপডেট কায়দাটা? হ্যাঁ, হ্যাঁ গ্রুপে হ্যাঁ, গ্রুপে দেওয়া হয়েছে ভাই। আমি ভাই নেটই ঢুকলাম না। হ্যাঁ সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ কারেন্ট চলে গেছে তো। তো, আচ্ছা আচ্ছা আর মমিনুল তো ভাই আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেওয়া যাবে ওই কায়দার ওপেন করে? হ্যাঁ যাবে হুজুর। আচ্ছা তাহলে একটু দেন, আমারটা অফ করছি দাঁড়ান। জি ইয়া থেকে ওই যে কি জানি বলে জুম থেকে ডাউনলোড সময় একটু বেশি নেয়। যা কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা মমিনুল ভাই আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন। হ্যাঁ ওই যে, নতুন ক্লাসে যান ভাই, যেখান থেকে আপডেট হয়েছে। আমরা আজকের ক্লাস একটু জানতো। হ্যাঁ আমার ল্যাপটপটা অনেক আগের তো, এই জন্য একটু স্লো কাজ করে, দেখেন না এরকম। জুম থেকে ডাউনলোড হতে সময় নেয় হুজুর। আচ্ছা আজকে নাহলে ওটা হোক, আপনারটা আমি দেখি। হুজুর আপনি এখান থেকেও চিহ্ন দিতে পারবেন, অসুবিধা নাই। হ্যাঁ তাহলে অ্যাক্সেস দিলে মনে হয়, অ্যাক্সেস দিলে সম্ভবত করা যাবে।
না না, আপনি এখান থেকে তো আপনার ওই যে কলমের উপরে চিহ্ন দিয়া কাজ করতে পারবেন, তো বোর্ড ব্যবহার করতে পারবেন। এখান থেকে কি এই যে কলম আছে? এই তো আমি দিলাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আচ্ছা, একটু এখানে নিচে যান তো ভাই, একটু নিচে যান। আরো নিচে যান ভাই, আরো নিচে যান। আচ্ছা, এটার 30 নাম্বার ক্লাস এমন না? আচ্ছা, আমরা আগেরটা একটু দেখি, দাঁড়ান। যে আগেটা তো এরকমই সেম। সেম, কিন্তু আমরা তো 30 নাম্বার ক্লাসে নাই আজকে। আপনাদের কাছে কি 30 নাম্বার ক্লাস আছে? না, আমার কাছে আছে, আমার আগের পুরাতন পিডিএফ ফাইল আছে, আমি ইয়ে করতেছি, আমি দেখছি, আমার কাছে মনে হচ্ছে same। আচ্ছা, একটু চেক করি, চেক করে আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ 2 মিনিটের ভিতর, 1-1.5 মিনিটের ভিতর। হুজুর 30 নাম্বার তো হুজুর, এটা একই। পুরাতন, ডান পাশেটা পুরাতন হুজুর। আচ্ছা, আমার স্ক্রিনে একটু দেখি, দেখি সেম নাকি। জি, 30 নাম্বার ক্লাসটা সেম, আমাদের আপনাদের স্ক্রিনে যা আছে পুরাতন হ্যাঁ কায়দাতে হ্যাঁ হ্যাঁ। তাই। ও আচ্ছা, তাহলে মনির ভাই, তাহলে আজকে আমরা আপাতত ক্লাস করি, কালকে আমরা ইনশাল্লাহ সবাই ডাউনলোড দিব, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে নতুনটা। স্টপ করে দিলাম শেয়ারিং। আচ্ছা হ্যাঁ, আপনি অফ করে দেন ভাই, অফ করে দেন। আজকে আমারটা দিতে পড়াচ্ছি। আমরা কি 30 নাম্বার ক্লাসে চলে গেছি? আমরা 29 নাম্বার ক্লাসে আছি আজকে। জি জি। আচ্ছা দেখেন, গতকালকে আমরা 29 নাম্বার ক্লাস করতেছিলাম। জি জি। আচ্ছা, স্ক্রিনে এখন ঠিক আছে নাকি বেশি ছোট মনে হচ্ছে? না, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আচ্ছা জুম করা যায়। ভাই, এ, এখন একটা কথা, সেটা হচ্ছে আজকে আমরা 2টা ক্লাস একসাথে করবো, বুঝছেন তো? জি মানে একবারে আজকে প্রশ্ন খুবই কম করার চেষ্টা করবেন, যতটুকু একবার না করলেই না, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ একবারে কম প্রশ্ন, যে মানে যেটা একবারে বুঝবেই না গুরুত্বপূর্ণ সেটা প্রশ্ন করবেন। আজকে আমরা একটু বেশি পড়বো, কারণ আমাদের ঈদের আগে ক্লাসগুলো শেষ করতে হবে, হয়তোবা এখন 1-2টা আপনার তো পড়া মোটামুটি বুঝেই গেছেন, শুধু এখন একটু পড়তে হবে, ঠিক আছে ইনশাল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা একান্ত বুঝবেন না সেটা আবার প্রশ্ন করেন, যে হুজুর নিষেধ করছে দেখে একবার কিছুই বললেন না, এরকম যেন না হয়, ঠিক আছে? আবুল কাশেম ভাই, ঠিক আছে? না, ঠিক আছে, ঠিক বেঠিকটা তো আসলে কাশের বাতি তো জানার কথা। আবুল কাশেম ভাইয়ের অনুমতি দেওয়া যাবে না প্রশ্ন করার, বলাই যাবে না। আচ্ছা দেখেন, এই যে এটা আমরা গতকাল কি পড়তেছিলাম, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। প্রথমটা ভাই সবাই দেখছেন? জি জি, মুদ্দে লাজিম। হরফের এই বাংলা কথাটা খেয়াল করেন সবাই। সাব্বির ভাই আছেন আমাদের সাথে? জি হুজুর, আছি হুজুর। হ্যাঁ ভাই, এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে না পড়লে পরে কিন্তু ভাই বুঝে আসবে না, কারণ এগুলো খুবই সেনসিটিভ বিষয়। প্রথমের 2-3টা ক্লাস ছিল খুব গুরুত্বপূর্ণ, আলিফ বা তা সা এগুলো না চিনলে আপনারা এই পর্যন্ত আসতে পারতেন না। আর এগুলো না বুঝলে কোরআন শরীফ রিডিং করতে পারবেন না, নাজারা পড়তে পারবেন না। দেখেন, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে, তাসদিদ আমরা চিনি তাই না? জি, তাসদিদ চিনি। হ্যাঁ, তাসদিদ না থাকলে 4 আলিফ টানিয়া পড়তে হয়, যেমন হামিম, তসিন। এই লাইনটা আমরা সবাই পারবো, ঠিক আছে? এর পরের পারবো, লাইনটা আমরা দেখেন, তো কালকে পড়ছি। মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয় ও পড়ার নিয়ম। এই যে এটা, ঠিক আছে? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। হরফের উপরে কি চিহ্ন বলেন? মোটা মোটা চিহ্ন। চিহ্ন। মোটা হাসান চিহ্ন। নবী ভাই, মোটা জি। চিহ্ন কিসের আলামত বলেন তো? মধ্যে মোটা চিহ্ন হচ্ছে মধ্যে ইয়ার আলামত, মুনফাসিলের আলামত। ভাই, মধ্যে মোটা মুনফাসিল চিহ্ন তো সরি, চিকন। মুত্তাসিলের আলামত। হ্যাঁ ভাই, এগুলো একটু একবারে ঠোঁটের আগায় থাকতে হবে ভাই, একটু খেয়াল করে পড়েন ইনশাল্লাহ একবারে সহজ।
হরফের উপর মোটা চিহ্ন মানে যে মধ্যে মুত্তাসিলের বামে তাসদিদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। আগেরটা কি ছিল? তাসদিদ না থাকিলে। আর না এখনকারটা থাকলে কি বলেন? তাসদিদ তাসদিদ থাকিলে থাকিলে থাকিলে। হ্যাঁ, চার আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে একটা কথা, ধরেন এটা একটু মানে একটু গোপন টাইপের, সেটা হচ্ছে এখানে একটু গুণনাও করতে হবে। কি করতে হবে বলেন ভাই? গুণনাও গুণনা করতে হবে। হ্যাঁ, গুণা। যেমন দেখেন আমি পড়ি, হুজুর, আমারটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। গুণনার হরফ না থাকলে কি গুণনা করতে হবে? এখানে একটু গুণনা করতে হবে। এটা তো আপনি বললাম একটু সিক্রেট ভাবে, এটা একটু জাস্ট এভাবে মনে রাখেন, এইভাবেই মনে রাখেন। সেটা হচ্ছে আলিফ লাম লাম মিম। আলিফ লাম হ্যাঁ, সবাই বলেন আলিফ লাম আলিফ লাম মিম। আলিফ আর শেষ লাম মিম আমার ঠোঁটের দিকে একটু খেয়াল করেন, তাহলে বুঝে আসবে আমি কিভাবে গুণনাটা করছি। এরপরটা দেখেন আলিফ লাম আলিফ লাম মিম সাদ। 2 নাম্বারটা আলিফ আলিফ লাম লাম মিম মিম সাদ। সাদ। হ্যাঁ ভাই, লাম 4 আলিফ টান, লাম 4 আলিফ টান, মিম 4 আলিফ টান, সদ 4 আলিফ টান। ঠিক আছে, তাহলে অনেক বেশি টানতে হবে। আলিফ লাম, এই যে লাম, লাম আগে টানবেন 4 আলিফ, পরে একটু গুণনা করবেন। আলিফ লাম আলিফ লাম মিম সদ। আমি শেষ করি ভাই, আমি শেষ করি, আমি আচ্ছা শেষ করি, পরে বলেন। হ্যাঁ বলেন। আলিফ লাম লাম সাদ। মুমিনুল ভাই বলেন তো, আপনি বলেন। আলিফ লাম মিম সাদ। হ্যাঁ, মাশাআল্লাহ হয়েছে। বাকি ভাই লাম বলার পরে, লাম একটু টানার পরে পরে একটু ধরে থাকবেন, একটু গুণনা করবেন। যেমন আলিফ লাম মিম সাদ। আচ্ছা, ইয়ে বলেন, সাবির ভাই বলেন, এটাই বলেন। আলিফ লাম মিম সাদ। হ্যাঁ হয়েছে, মাশাআল্লাহ। সাউন্ড একটু কম আসছে ভাই। আচ্ছা, এর পরেরটা দেখেন আলিফ লাম মিম র। কি মনির ভাই, আপনার ছেলে দুষ্টামি করতেছে? আলিফ লাম আলিফ লাম মিম রা। মিম র। নাম কি ভাই? মনির ভাই নাম কি, নাম কি রাখছেন? আব্দুল্লাহ আবরার। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় 2টা নাম, একটা কি আব্দুল্লাহ, একটা কি আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে 2টা নাম কি বলেন সব থেকে প্রিয়? একটা হচ্ছে কি আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। ঠিক আছে। আর আচ্ছা, আলিফ, রায়হান, রায়হান এই যে আবুল কাশেম ভাই, এটা কিন্তু কথা ছিল না ভাই, এটা কিন্তু কথা ছিল না। ঠিক আছে, আজকে কি একবারে কোনো কথা বলাই যাবে না, প্রশ্ন করাই যাবে না। আচ্ছা, এই পরেরটা, হ্যাঁ রাইয়ার নামও সুন্দর, মাশাআল্লাহ, এটাও সুন্দর নাম। জানাতে একটা ইয়ে আছে, একটা রাইয়ার নাম, একটা কি দরজায় আছে সম্ভবত রাইয়ান। ফেরেশতার নাম। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতার নাম। দেখেন ত সিন মিম, বলেন। সিন মিম। শুনেন, এখানে একটা মূল কথা কি জানেন? এই যে যেগুলো পড়াচ্ছি না ভাই, এগুলো জাস্ট আপনি একটু বুঝে বুঝে পড়বেন। এগুলো যদি নিয়ম মুখস্থ রাখতে যান অনেক কঠিন হয়ে যাবে। আপনারা চাইলে বলেন আমি পড়া দিয়ে দেই, খালি পড়া শুনবো। মোটামুটি সবাই বুঝতেছেন? এই যে 4টা যে পড়লেন ভাই, বুঝতেছেন সবাই? হাসান ভাই জি, জি। বুঝতেছেন? জি হুজুর। আচ্ছা হুজুর, এখানে তাসবিহ আসার কারণেই তো লাম মিমের ধরতেছে, সিন মিমের ধরতেছে। হ্যাঁ হ্যাঁ, একটু গুণা হচ্ছে, একটু গুণা হচ্ছে। তাসদিদ না আসলে গুণাটা হইতো না। যেমন এই যে দেখেন, আগে কি গুণা করছেন? হুজুর ত এই শব্দটা আরেকবার উচ্চারণ করবেন। সিন। জি ভাই,
ওই যে ত সিন মিম এটা আরেকবার বলবেন, আরেকবার পড়াবো? আপনি আরেকবার হ্যাঁ, বলেন। আচ্ছা দেখেন, এই যে দেখেন, হামিম, তসিন, ইয়াসিন, صاد، ألف لام را، কাফ হা ইয়া আইন صاد কফ। ঠিক আছে ইনশাআল্লাহ। দ্বিতীয় লাইনে লাস্টেরটা হুজুর, ত সিন মিম, এইটা গুণনাটা কেমন করে হবে? দ্বিতীয় এটা এটা জি 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 হুজুর। হ্যাঁ, এটার গুণা একটু কম। ত সিন মিম, এটা গুণা হবে না, এটা আমি গুণা করি নাই, রেকর্ড ভিডিও দেখবেন, এটা গুণা হবে না। ত সিন মিম, এরকম, এটা একবারে ঠিক আছে, এটা সহজ করে। এরপরে দেখেন, কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকিলে চারিদিক টানিয়া পড়িতে হয়। ভাই ঘুরে ফিরে একই কথা, বুঝতে পারছেন? ঘুরে ফিরে কি একই কথা। হামজা খারা জবর আ, এই দেখছেন হামজা খারা জবর কি আ, এই আ গিয়ে লামকে ধরবে, বুঝছেন? এটা একটু একটু অন্যরকম। আগে জবর দিয়ে জজমকে ধরতো, আর এখন কি খারা জবর গিয়ে জজমকে ধরবে। আল, এখানে কয় টান হবে? 4 আলিফ টান হবে, ঠিক আছে? হামজা খারা জবর আগে যে লামের উপর জজম নাই, লামকে ধরবে। আল, আনা, এরপরটা 1 আলিফ টান, হামজা খারা জবর নুন জবর না, আনা, আল, আনা। বলেন তো? আন্না হ্যাঁ, আচ্ছা আন্না হুজুর, কেন? আনা স্পষ্ট, হাসিব ভাই স্পষ্ট বলেন, হুজুর, আনা, আল আন্না আন্না না এইটার ভাই, আনা, এইটার উপর আনা। মোটা চিহ্ন নাই কেন হুজুর? হ্যাঁ হ্যাঁ, এখানে আমারও প্রশ্ন ছিল। এটা এটা একটু মিসিং হয়েছে ভাই, এখানে একটু মিসিং হয়েছে, ঠিক আছে? এখানে একটু মিসিং হয়েছে, দেখি এখানে মোটা চিহ্ন, এই যে দাঁড়ান, আমি মোটা চিহ্ন দিয়ে দিচ্ছি, দাঁড়ান, এই যে, না মোটা চিহ্ন দিয়ে দিচ্ছি একটা। পরেরটা তো সেম ওই হুজুর মোটা একটা চিহ্নটা। প্রশ্ন ছিল, হ্যাঁ, এখানে যে বাংলা লেখছে কালিমার মধ্যে মদ্দের হরফের উপরে, এখানে কালিমা বলতে কি বুঝাইছে হুজুর? ভাই কালিমার মধ্যে মানে কি জানেন, এই যে দেখেন, এই পুরোটা একটা কালিমা, একটা হরফ, একটা একটা শব্দ ভাই, এটাই বুঝছেন, এটাই বুঝাইছে। কালিমার মধ্যে মানে একটা শব্দের মধ্যে, এতক্ষণ তো হরফের অক্ষরের উপর পাইছেন, দেখেন এগুলো সব আলাদা আলাদা একটা হরফ, ছোট ছোট একটা হরফ, আর এখানে এই যে দেখেন একটা পুরো একটা শব্দ মিলে একটা কালিমা বলা হয়েছে, পুরো বুঝতে শব্দের পারছেন ভাই? শব্দের মধ্যে হরফের উপর থাকলেই মোটা চিহ্ন হ্যাঁ, থাকলেই হয়ে যাবে। কালিমার মধ্যে মদের হরফের উপর, এই যে মদের ওই হরফ, একই ভাবে বুঝাইছে, অন্যভাবে বুঝাইছে কিন্তু জিনিস একই। ওই মানে ভাই চারটাকে 4 রকম ভাবে বুঝাইছে, নাকি জিনিসটা কি সেম, একই জিনিসকে 4 ভাবে বুঝাইছে আর কি, বুঝতে পারছেন? তবে এগুলো ভাই খুবই বিরল, এগুলো দুই একটা এইভাবে শিখেন, এগুলো বেশি নাই, তবে এরকম দুই হুজুর একটাই আছে। অন্য মদের থেকে এই মদগুলা সহজ, কারণ এখানে তো মোটা চিহ্ন থাকে 4 আলিফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সেম চিকন ভাই চিহ্ন সেম, থাকলে 3 আলিফ। সেম এক, শুধু মোটা চিহ্ন চিকন চিহ্ন একটু মুখস্থ রাখেন, 3 আলিফ 4 আলিফ একটু মুখস্থ রাখেন। তাহলে দেখেন, নিচের লাইনটা হামজা একটু খারা জবর পড়বেন। আর উপর মোটা চিহ্ন এবং কি খারা জবর, এ আগে লামকে ধরবে, আল, পরে হামজা খারা জবর নুন জবর না, আনা, আল, আনা। বলেন তো সবাই। আল, আনা। যেহেতু 4 আলিফ টান, আর একটু বেশি টানতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। এরপরটা দেখেন সেম, আল, আনা। বলেন। আন্না হ্যাঁ, আচ্ছা এরপরটা হচ্ছে নিচেরটা দেখেন, মদ্দে লাজিম কালমি মোসাক্কালের পরিচয়, ঠিক আছে? এটা দেখেন, কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদি থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম হরফি মদ্দে কালমি মোসাক্কাল বলে। সেম আগের মতোই। কাফ, এখানে একটা কথা হচ্ছে কি জানেন, এই যে কাফ আলিফ জবর কা, এই কাগে যে ফাঁকে ধরবে, 4 আলিফ টান দিয়ে ফাঁকে ধরবে, এটা এটা একটু সবাই একটু বুঝেন। এই যে কাফ আলিফ জবর কা, উপরে কি মোটা চিহ্ন,
এটা কয় আলিফ টান হবে বলেন? 4 আলিফ না? হ্যাঁ, এই 4 আলিফ আবার গিয়ে আবার কি ফাকে ধরবে, এই যে এভাবে। আগে ধরবে হ্যাঁ, কাফ আর আলিফ হচ্ছে জবর কা, এই কা জন্য গিয়ে নাকি তো? ভাই এই কা গিয়ে যে ফাকে এইভাবে ধরবে, কাফ আলিফ জবর কা, পরে ফা জবর ফা। এখন কাফা, কাফ, আগে কা 4 আলিফ টান হবে, পরে গিয়ে ধরবে। কা আগেই না, কাফ এরকম না, কাফা, ফা জবর ফা, তা দুই পেশ তুন, ফাতুন, কাফাতুন। বলেন তো। ফাতুন। হাসিব ভাই, আপনি তো জের জবরের ভাই, এখন তো জের জবর ঠিক করার সময় নাই ভাই, আপনি শেষের দিকে আছেন। আপনি যদি এখনো ফাতুন কোন তাহলে কিভাবে হবে বলেন? ফাতুন কইছো হুজুর? তাহলে আচ্ছা, তাহলে ফা টানছে কে বলেন? আপনাদের ভিতর বলেন, ফা কে টানছেন? হুজুর, আমি না। আমি টানছি হুজুর। মনির ভাই? জি। আচ্ছা ঠিক আছে। এই ভাই, এই যে ফা জবর ফা হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, ঠিক আছে? তাহলে দেখেন, আগে টান দিব কিন্তু ফাকে আমরা টানবো না। কাফাতুন বলেন। ফাতুন। হ্যাঁ, ফা জবর ফা, তা দুই পেশ তুন, ফাতুন, আগে তান হরকত পরে তানবিন, দুটাই তাড়াতাড়ি। এরপরটা দেখেন, দাল আলিফ জবর দা, এই দার পরে কি আছে? বার উপর তাসদিদ আছে, তাহলে এটা কি বা কে গিয়ে ধরবে, তাহলে দা, বা জবর বা, দা বা, তা দুই যে তিন, দা বা তিন বলেন। হ্যাঁ, হাসান নবী ভাই বলেন তো এটা কি? রিডিং রিডিং বলেন। দাবাতিন। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। আবুল কাশেম ভাই বলেন তো। দাবাতিন। হ্যাঁ, এরপরটা দেখেন, দদ আলিফ জবর দ, এ দ গিয়ে লামকে ধরবে, দদ আলিফ লাম জবর দল, দদ আলিফ লাম জবর কি? দল। আগে ভাই আগের মতোই ধরবে, এখানে একটু পার্থক্য, যেহেতু সবকিছু চেঞ্জ, নিয়ম চেঞ্জ, এই জন্য একটু পার্থক্য কি, লম্বা টান দিয়ে পরে গিয়ে ধরবে। তাহলে দদ আলিফ লাম জবর দল, লাম আলিফ দুই জবর লান, দলান বলেন। দলান। হ্যাঁ, এই যে এই দুইটাই সবাই খেয়াল করে পড়েন, এই দুইটা সবার কাছ থেকে কম বেশি শুনবো, একটু মনোযোগ দিয়ে এই দুটো দেখেন। হামজা জবর আ, সবাই খেয়াল করে পড়েন, হামজা জবর আ, হামজা জবর আ, তা পেশ তু, তাপেশ তু, আতু, আতু, এ হার পরে কি আছে? হার উপরে মোটা চিহ্ন আছে, এবং হার পরে দেখেন জিমের উপর তাসদিদ আছে, তাহলে হা গিয়ে জিনকে ধরবে, টান দিয়ে ধরবে। আতু, হা আলিফ জবর হাজ বলেন। আতু হাজ, জিম ও পেশ জু, ভাই জিম ওয়াও পেশ জু, এমন কেন ভাই? স্লো মোশন, এত স্লো কেন? একটু ফাস্ট পড়তে হবে তো ভাই। জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও পেশ জু, এইভাবে এখন পড়া যাবে না, ঠিক আছে হাসিব ভাই? জি হুজুর। এটা সবাইকে বলছি, শুধু আপনাকে না, ঠিক আছে? আপনার নামটা বললাম আর কি। আচ্ছা, তাহলে আতু হাজু বলেন। নুনিয়া যে নি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান, ঠিক আছে? আতু হাজুনি বলেন। হ্যাঁ, সানি ভাই এটা বলেন তো, রিডিং বলেন তো। আতুহাজুনি। হ্যাঁ, জু আটু টানেন ভাই, জু একটু টানেন, আবার বলেন। জু এক আলিফ টান আছে তো, জিম ওয়া পেশ জু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, একটু টানেন বলেন। তো ওখানে একটা মোটা চিহ্ন আছে নাকি? হ্যাঁ একটু, হ্যাঁ মোটা চিহ্ন আছে। ও যেহেতু এটা কালিমার মধ্যে না ভাই, যেহেতু এটা কালিমার মধ্যে, এটাও 4 আলিফ টান হবে, ঠিক আছে? আতু হাজুনি, তবে জুনি না, জুন, যেহেতু আবার নুনের উপরে তাসদিদ আছে, এই জন্য জিম কি আবার নুন কেও ধরবে। আতু হাজুনি
বলেন। হ্যাঁ, জু ভাই, জু বেশি করে টেনে নুনকে ধরেন। জুনি, জুনি, এত হ্যাঁ, জুনি। ওয়ার উপরে তো পেশ আছে। আতুহাজুনিহি আবুল কাশেম ভাই বলেন তো। জি, ওয়ার উপরে তো পেশ আছে, তো ওয়ারও তো ওয়াও গিয়ে নূরে ধরবো, জিম তো ধরতো না নূরে। ভাই ওয়ার উপরে তো পেশ নাই, ওয়ার উপর জজম আছে, জজম। ও সরি, জজম, জজম ওই লাম্বা হ্যাঁ, টানের হ্যাঁ, কারণে পেশের মধ্যে থাকে, হ্যাঁ, বুঝছি। আবুল কাশেম ভাই বলেন। আতুহাজ্জুনি জি হুজুর। সানি ভাই আপনি আবার বলেন তো, এটা টান দিয়ে বলেন তো, ঠিক মতো টান দিয়ে আবার বলেন। সানি ভাই বলবে, আবুল কাশেম ভাই পরে সানি ভাই বলবে। আতুহাজ্জুনি এরপরটা দেখেন, এটা তো মোটামুটি বুঝে আসছে না, এটা পড়লে এই আগেরটা আরো ভালো বুঝে আসবে। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া, জবর ওয়া এই যে লাম আলিফ জবর লা যে আছে ভাই, লাম আলিফ জবর লা যে আছে, এই লা গিয়ে দতকে ধরবে। ওয়াও জবর দতকে ওয়া, ধরবে। লাম আলিফ দত জবর লা, ওয়ালাদ, ওয়ালাদ, বুঝছেন? শুনেন, এখানে লাম আলিফ জবর লা, এখানে আর টান হবে না, কারণ হাসিফ ভাই একটু শুনেন, শুনেন। হ্যাঁ, এটা তো ভাই পারলে হবে না, এটা তো আপনি শিখতে হবে, তাই না? এটা অলদ দলিল জি না, হুজুর যাকে পারেন শিখতে হবে। দেখেন এখানে যে হুজুর লাম আলিফ জবর লা আছে, এই লা কে কি টানা যাবে না, কারণ এই তাসদিদ থেকে আলিফের পাওয়ার কম। এই জন্য কি এই লামের জবরকে ডাইরেক্ট দদের উপর তাসদিদকে ধরবে। তাহলে ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ। ওয়ালাদ দদ আলিফ জবর দ, এ দ কি আবার লামকে ধরবে, ঠিক আছে? জি দল, হুজুর ওয়ালাদ, দল, লামিয়া যে লি, নুন জবর না, লি না, ওয়ালাদ দলিনা। বলেন তো সবাই। ওয়ালাদ হ্যাঁ, এতদিন তো সবাই মুখস্থ করছেন সূরা ফাতিহা, আজকে হুজুর দেখছেন এটা এটা একটা তো ওয়াকফ প্র্যাকটিক্যাল। করা যাবে, জি ভাই। শেষে ওয়াকফ করা যাবে তো? হ্যাঁ, ওয়াকফ করা যাবে, অবশ্যই যাবে। ওয়াকফ করলে তোর মধ্যে আরজি হবে, যে জি। মধ্যে হরফের পরে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, তখন লিন, ওয়ালাদ, ওয়ালাদ, দল, লি, দল, এই যে দ কে আবার লামকে ধরবে, লামের উপর তাসদিদ আছে, দল, লিন, ওয়ালাদ, দলিন। বলেন। এটা তো সবাই বুঝছেন, তাই না? জি হুজুর জি, এই দেখেন 30 নাম্বার ক্লাস, একবারে সহজ। পরীক্ষা আচ্ছা, 31 নাম্বার ক্লাস আপনাদের পরীক্ষা। আচ্ছা দেখেন, 30 নাম্বার ক্লাস একদম সহজ। জজম, তাসদিদ ও কি মদ্দের পরীক্ষা। এই পরীক্ষাটা সবাই পারবেন, ঠিক আছে? এখান থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করেন, আমি দু একটা করে ধরতেছি। একবারে শুরুতেই আমাদেরকে সানিরাই শুনান। শুরুটা বলেন, ওয়াও জবর ওয়া। আগে যেগুলো পড়ে আসছেন না, ওগুলো থেকেই এখানে, নতুন কিছু নাই। বলেন সানি ভাই, বলেন প্রথমটা। ওয়াও 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 জবর ওয়া। বলেন ভাই। হুজুর, আমার কথা কি শোনা যায় না? হ্যাঁ, হ্যাঁ, এখন শুনে যাচ্ছে, বলেন। ওয়াও জবর ওয়া, দ তাইন জবর দ, ওয়া দ, নুন হ্যাঁ, আলিফ জবর না, ওয়া দ না। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরেরটা বলবে আমাদের সাব্বির ভাই, জিমালি জবাজা, এটা বলেন। র, র না হুজুর, র জবর র, না, না, এই মানে পরেরটা, জিম, পরেরটা, এই যে আমি টান দিছি, দেখেন কালারটা টান দিয়ে রাখছি, 3 নাম্বারটা। জিম, জিম আলিফ জবর যা, র জের রি, যা রি, ইয়া জবর ইয়া, যা রি ইয়া, তা দুই পেশতুন,
জারিয়াতুন। হ্যাঁ, একটু মিলাই বলেন ভাই, একটু ভাঙ্গা ভাঙ্গা হয়েছে না, পুরোটা একটু মিলাই বলেন। জিম আলিফ জবর যা। না না, রিডিং বলেন, বানান তো করছেন, রিডিং বলেন। আচ্ছা আমি বলি, জারিয়াতুন। হ্যাঁ, যা টান দেন ভাই, যা তো টান আছে, যা টানেন। জারিয়াতুন। এই যে দেখছেন, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আপনি প্রথমে বলছেন জারিয়াতুন, এই যে রিয়া, এটা কি আলাদা আলাদা হয়ে গেছে, এটাকে মিলাই বলতে হবে। জারিয়াতুন, রজের রি হরকত, হরকতের জন্য তাড়াতাড়ি পড়তে হয়, ইয়া জবর ইয়া হরকত, তাড়াতাড়ি পড়তে হয়, রিয়া তাড়াতাড়ি বেশি শুনুন, রিয়াতুন, জারিয়াতুন বলেন। জারিয়াতুন। আচ্ছা, এটা সবাই বলেন, জারিয়াতুন। জারিয়াতুন। হাসিব ভাই, আপনার কি নেটের প্রবলেম নাকি আপনি আস্তে আস্তে বলতেছেন, বুঝতেছি না। আপনার এমন হচ্ছে কেন, জারিয়াতুন এরকম হচ্ছে কেন? তাড়াতাড়ি বলেন তো ভাই। জারিয়াতুন। হ্যাঁ, রিয়া তো নাই, কারণ এখানে তো তাসদিদ নাই। জারিয়াতুন, রিয়াতুন, রিয়াতুন বলেন। জারিয়াতুন। এই তো, এইভাবে বলতে হবে, ঠিক আছে। আবুল কাসেম ভাই, আপনি এটা বলেন, বানান এটা করে বলেন। ভর্তি হইবো? হ্যাঁ, বানান করে না টানা? বানান করে বলেন, পরে টাইনে বলেন। হামজাজের ই, যা জবর যা আলিফ জবর যা, ইজা, হা একটু জবর টানেন হা, ভাই, ভাই যেগুলো টান আছে একটু টানেন ভাই। হা, সিন জবর হ্যাঁ, সা, ইজা হাসা, দাল জবর দা, ইজা হাসাদা, এটা তো শিন না ভাই, সিন সিন। সিন হাসাদা, হ্যাঁ, ইজা হাসাদা, আমার সাথে সবাই বলেন, ইযা হাসাদা, ইজা হাসাদা। ইযা হাসাদা। ইজা হাসাদা। আচ্ছা, এই যে এটা বলেন, এটার অর্থ কি জানেন? বড়। হাসান নবী ভাই, এটার অর্থ জি। কি জানেন? বড়। আপনি এই বড়টাকে একটু বানান করেন, আস্তে রিল্যাক্সে একবারে বলেন। আইন জবর আইন জবর আর তাড়াতাড়ি ভাই, এখানে দেরি করার কোনো চান্সই নাই। আইন জবর ত আইন জ আর ভাই, আরো জের তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, আইন জবর আইন জবর জ জের হ্যাঁ, জি, আইন জবর জ জের জি, এবং ছয় আছে, যে একটু টানেন ভাই, একটু টানেন, এটা তো টান আছে, এটা টানেন, এটা ইচ্ছা ও মতন টানেন আইন একালি। জি, আইন জবর জ জের জি, মিম দুই পেশ, মুন, জি মুন। এই যে দেখছেন, আপনি তিনটা একসাথে বলার কারণে আপনার জীবন হয়ে গেছে। আপনি যদি দুটা দুটা করে বলতেন, আপনি আবার দুটা দুটা করে বলেন, আইন জবর জয়াজের জি, আজি, আজি, এরকম টান যেন না আসে ভাই। আজি আইন বলেন, জবর জ জের জি, আজি, আবার বলেন, রিডিং এই দুটো আবার বলেন। আজি ভাই কেন টান হচ্ছে ভাই, কেন দেরি হচ্ছে, আরো ও দ্রুত, আজি। আজি আটা শুধু হালকা করে সবাই বলেন তো, একটু সবাই বলেন। আজিমুন, আজি, আজিমুন। আজি, আমারটা শুনেন, আজি, আজিমুন, মিম দুই পেশ, عظيم মুন, আজিমুন, কি বলেন তো, আজিমুন, সবাই বলেন। আজিমুন। আবার বলেন, সবাই বলেন। আজিমুন, হ্যাঁ, সানি ভাই শব্দটা শুনতে পাচ্ছি না। সাব্বির ভাই একটু জোরে বলেন তো, আজিমুন। 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 ওয়াকফ করলে কি হবে? হাসান ভাই, ওয়াকফ করলে কি হবে? আজিম, মাশাআল্লাহ, তো আজিম। সুন্দর হয়েছে। যাক, আজিম। হাসান ভাই বুঝতে পারছে। কারণ ওয়াকফ করলে এখানে কি কায়দা হবে? মধ্যে আরজি, মদের হরফের বামে হরফে কি হইছে? ওয়াকফ হইছে। মদের হরফের পরে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। আজি বলে। আচ্ছা, মমিনুল ভাই, আপনি যে এটা বলেন তো, এই যে এটা বলেন, শুরুটা বলেন। সবাই মনোযোগ দিয়ে শুনেন ভাই, সবাই শুনলে কিন্তু সবার পড়াটাই হয়ে যাবে। সবাই মনে মনে প্র্যাকটিস করেন মমিনুল ভাইয়ের সাথে, কেউ কারো শব্দ যেন না আসে। আল ইয়াজের দি, ইয়াহদি, এর পরেরটাও বলেন। হামজা মিম জবর, এটা মিম না ভাই, এটা হা। সরি, হামজা হা জবর আহ,
হ্যাঁ, লাম ইয়াজে লি, আহলি, এই আহলিটাই হাসিব ভাই বলেন তো, রিডিংটা বলেন তো, রিডিং কি? আহ আহলি এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আহলি। আচ্ছা, এরপরে সাবির ভাই, জি হুজুর। আবুল কাশেম ভাই বাকি আছে নাকি? আবুল কাশেম আপনি বলছেন জি বলেন। না না, বাকি নিচের লাইনে বাকি আছে। নিচের লাইন উপরের লাইনে তো বলছেন না? আচ্ছা ঠিক আছে, নিচের লাইন বাকি আছেন, মাশাআল্লাহ সুন্দর, কথা মিথ্যা হয় নাই। প্রথমে তো বলতেছেন না, পরে দেখছেন নাই হুজুর তো ধরে ফেলবে, বলতেছেন না, নিচের লাইন বাকি। আচ্ছা আবুল কাশেম আপনি এটা বলেন, মাশাআল্লাহ ভালো লাগছে ভাই কথা বলেন, তা এটা বলেন। তা তা আইন জবর তগ, মিম জবর মা, তগ মা, তাগ মা, লাম ভাই ওয়া পেশ স্পষ্ট ভাই, স্পষ্ট ভাই, স্পষ্ট করেন। তাইন তা জবর তা, আইন জবর একবারে সহজ। তা, তাইন জবর তা তা, আইন মিম তা আইন জবর মা, জবর তা তা, মা, মিম এখানে জবর সব মা, তা সহজ। মা, লাম ওয়া পেশ লু, তা তা মা লু, নুন জবর না, তা 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 মালুনা, শুনেন, তো হচ্ছে কেন ভাই? তা আর তো তা পার্থক্য করতে তা হবে। মালুনা। হাসিব ভাই আপনি যখন প্র্যাকটিস করবেন না মনে মনে ভাই, আপনার শব্দ কেন আসবে? মনে মনে প্র্যাকটিস করবেন, একবারে মনে মনে। দেখেন, তো আর তাকে আমরা যেন গুলাই না ফেলি। তা ত, তা ত, তা মেলুনা, তা মেলুনা। সবাই বলেন, সবাই বলেন। তা তা'মালুনা আনা, তা আনা ভাই, তা আ কেন আসতেছে? তা, তাইন জবর তা, ধাক্কা দিয়ে। মালুনা, তা তা'মালুনা মেলুনা, বলেন, সবাই বলেন। মালুনা, সাবির ভাই বলেন তো, সাবির ভাই বলেন তো। মালুনা। না ভাই শুনেন, সাবির ভাই খেয়াল করে শুনতে হবে তো ভাই। তা আইন জবর তা, দেখেন তা গিয়ে আইনকে ধরছে, তা আইন জবর তা, এই সাবজেক্ট আলাদা, শেষ। তা মিম জবর মা, তা মা, তা মা, আমার ছোট দিকে খেয়াল করেন। তা মা, মা, তা মা, তা আলাদা আলাদা বলেন। তা লুনা, মা, মা, লুনা, লুনা, তা মা, লুনা, একসাথে মিলাই বললে তা মালুনা। মালুনা, হ্যাঁ, মালুনা, সাবির ভাই বলেন তো এবার। মালুনা, এই সবাই চুপ করেন, হাসিব ভাই একটু চুপ করেন ভাই, সাবির ভাই বলতে দেন, তারপরে আমি যদি শুনতে না হয় তো বুঝতে পারবো না। মালুনা। হ্যাঁ, এবার এবার হাসিব ভাই বলেন। তা তা তা'লামুনা লাম কেন ভাই? আগে তো মিম, একটু দেখে বলেন, মুখস্থ যদি মুখস্থ পড়েন কিয়ামত হয়ে গেলে তো শিখতে পারবেন না। দেখে দেখে পড়তে হবে ভাই। আপনি এখানে দেখেন, সবারটা শুনে শুনে মুখস্থ তো বলা যাবে না। আপনার সামনে কি এটা নাই? আছে হ্যাঁ, তাহলে তো আপনি দেখে পড়া উচিত ভাই। তা মিম জবর মা, তা মালুনা, আপনি বলতেছেন তা লামুনা, তা মালুনা, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, মালুনা। এরপর একটা সানি ভাই বলেন, এই যে এটা সানি ভাই বলেন। হুজুর একটু জুম করেন, আমি দেখতে সমস্যা হইতেছে আর কি। এই যে এটা এই যে, আচ্ছা ও জুম করবো না, 1 মিনিট ভাই। হুজুর বেশি হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক ঠিক আছে, আছে না? জি ঠিক আছে, হুজুর। ঠিক জি জি তাহলে জি আপনি এবার সাহস করে এবার বলেন না ঠিক কে? আছে। তা সাহস করে বলেন না কে ভয় জুম করে করার জন্য? হুজুর, এত তো কষ্ট করে পড়ছেন, আহারে। হুজুর ভয় করছিল এতক্ষণ। এটা কোনো কথা? বলেন, এটা বলেন। জালপেশ জু, জাল পেশ জু, নুন অপেশ নু, একটু জুনু, জোরে বলেন ভাই, একটু জোরে বাজুবর বলেন, বা। সবাই যেন শুনতে পাই। জাল পেশ জু, নুন অপেশ নু, জুনু, বাজুবর বা, ভাই, জুনু ভাই বা। নুন হবে নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মনে হবে ভাই। এটা একবার ঠোঁটের আগায় থাকতে হবে। মধ্যে তবাই অনেক বেশি আসবে কোরআনের ভিতর, তো মধ্যে তবাই এটা ঠোঁটের আগায়। জাল পেশ জু, নুন পেশ নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া। এই তিনটা একবার ঠোঁটস্থ থাকতে হবে সব সময়। ঠিক আছে ভাই, বলেন। জাল পেশ জু, নুন অপেশ নু, জুনু, বাজুবর বা, জুনু বা, কাপ মিম পেশ কুম, জুনু বা কুম। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপর একটা রিডিং বলেন তো দেখি পারেন কিনা, চেষ্টা করেন, না পারলে শিখাই দেবো, সমস্যা নাই, বলেন। ওয়ালাম রিডিং ইয়াউলাক, ওয়ালাম, একটু একটু আস্তে ধীরে আলাম বলেন। পারবেন? ইউলাদ, ওয়ালাম ইউলাদ। এই যে আবুল কাশেম ভাই তো নকল করে দিছে আপনারে, আবুল কাশেম ভাই জরিমানা হইব। তো আপনি হচ্ছে আমি নকল করেছি।
আচ্ছা আবুল কাশেম ভাই এর এর নিচেটা এটা বলেন তো। আচ্ছা হাসান নবী ভাই কি আমাদের সাথে আছে? জি আসি হুজুর। কোনো সারা শব্দ নাই কেন? যে হুজুর আমার সারা শব্দ বলে বিপদ, বুঝতে আপনার আমার ধরবে। না ধরলে কি আর করার? ধরলে কি করে করার? ধরলেই তো ভালো ভাই, ধরলেই ভালো। হ্যাঁ ধরলেই তো পারবো, না ভুল হলে শিখাই দিবেন এই তো। এটাই এটাই এটাই, কোনো সমস্যা নাই ভাই, আপনাদের শিখাই দেওয়ার জন্যই আমি আছি। জি জি কোনো আমি সমস্যা বলতেছি নু নুহি নুহি হা হা হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে ভাই। প্রথমে নিজের ভুল নিজে বুঝতে পারছেন, নু হি বলতে চাচ্ছিলেন, পরে আবার নিজে নিজে ঠিক করছেন। নু হি হা, দেখেন, নু হি হা, হা বলেন সবাই বলেন তো। হুজুর হা তো টান হবে না? নুহিহা দুইটাই টান হবে ভাই, দুইটাই টান হবে। হি তিনটাই টান। জেরের বাম পাশে জজমালা ইয়া টান হবে, হা জবরের বাম পাশে খালি আলিফ টান হবে, বুঝতে পারছেন ভাই? তিনটাই টান হবে। হি হা। হ্যাঁ সুন্দর হয়েছে, নু নুহি হি হা হা। হুজুর এটা একটু ভেঙে বলিয়েন। হা বুঝি নাই, সাবির ভাই কি বললাম বলছেন? বললাম হুজুর এটা একটু ভেঙে বলে দেন। ভেঙ্গে বলে দিব। জি হুজুর। আচ্ছা দেখেন, নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, তাহলে এক টান হবে নু। পরে হায়া জের হি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, তাহলে এক টান হবে নু হি। পরে হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তাহলে এক টান হবে নু হি হা। হাসান নবী ভাই যখন হা করবেন তখন মুখে হাত দিবেন, ঠিক আছে? তাতে শয়তান প্রবেশ করে মুখে, এটা আগে একবার বলছিলাম। জি আল্লাহ বলছিলেন হাওলা মনে ওয়ালা আছে। কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন। এরপরটা দেখেন আমি বলে দিচ্ছি, আমার সাথে সবাই প্র্যাকটিস করেন। শানি আকা, বলেন এই যে এটা। আকা শানি আকার পরে কি আছে কেউ বলতে পারবে? জি বলেন। ইয়া সলাইতিহিম সালাতিহিম আরে না এটা না, বলতেছি শানি আকা তো এটা কোরআন একটা ছোট একটা সূরার একটা অংশ। ও ইন্নাকা শানিয়াহু ওয়াল আব যাক মাশাআল্লাহ, এই তো মানে একটু পেস লাগাইছেন তাও পারছেন। শানি আকা হুয়াল আবতার, ঠিক আছে? দেখছেন আপনার কোরআন শরীফ থেকে পড়তেছেন। এরপর দেখি সলাতিহিম, বলেন সবাই বলেন। সালাতিহিম সালাতিহিম। শুনেন আমরা রিডিং করি, ঠিক আছে? যেটা বুঝবেন না সেটা আমি বানান করে দিব, কোনো ভয় নাই, বলবেন। মনির ভাই মনোযোগ দিয়ে পড়তে হবে কিন্তু ভাই, মনোযোগ দিয়ে পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ পড়া এগুলো, কারণ জি এগুলো হুজুর। এগুলো শিখলেই আমরা কোরআন শরীফ রিডিং করতে পারবো। এবার দেখেন সাহুনা, বলেন। সাহুনা আবুল কাশেম ভাই বলেন তো ওয়াকফ করলে এটা কি হবে? সাহুন এই তো মাশাআল্লাহ। এরপর দেখেন আইমানিকুম, আইমাকুম এটা এটা একটু বানান করে দিচ্ছি। হামজা ইয়া জবর আই, হামজার পরে কি আছে? ইয়া। হামজার পরে ইয়া হইলে এটা কি মদের হরফ হবে না, তো এটা কি তখন কি হবে? জজমালা ইয়া, জজমের পরিচয় এটা হবে। হামজা ইয়া জবর আই, মিম আলিফ জবর মা, আই মা, নুন যে নি, কাপ নি পেশ কুম, নিকুম, আই মা নিকুম, বলেন। আইমানিকুম হ্যাঁ, মাকাবির, এটা বলেন মাকাবির। মাকাবির খবিরুন, খবিরুন। খ জবর খ, বায়া জের বি, জেরের বাম পাশে জজমালা ইয়া কিসের হরফ? মদের হরফ, তাহলে এক লিফ টান, খবি, র দুই পেশ রুন, খবিরুন। ওয়াকফ করলে মৌল ভাই বলেন তো কি হবে? মৌল ভাই বলেন কি হবে? আবুল কাশেম ভাই দুই একটা তো সবাইকে বলতে দেন ভাই, কারণ দেখছে আপনি পারতেছেন মাশাআল্লাহ। অনেকেই, কবির। হ্যাঁ, ধরেন আমি মৌল ভাইকে ধরলাম, আপনি বলে দিলেন, তাহলে উনি এই বিষয়টা আর শিখতে পারলো না, ওনার তো এটা ভুল থাকতে পারে। আর আপনি যেহেতু বুঝতেছেন, আপনার প্রতি জাযাকাল্লাহ খায়ের, অনেক বেশি জাযাকাল্লাহ খায়ের, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। কপ পেশ কু, লাম ওয়া পেশ লু, কুলু, বাদ দিয়ে পেশ বুন, কুলুবুন, বলেন। কুলুবুন আচ্ছা সানি ভাই বলেন ওয়াকফ করলে এটা কি হবে? কুলুব এটা কে বলছে? হাসিব ভাই বলছে না সানি ভাই বলছে? আমি হুজুর হাসিব ভাই বলে ফেলছেন। আচ্ছা সমস্যা নাই, সানি ভাই যেহেতু এটা হাসিব ভাই বলছে, এরপরেরটা আপনি বলেন। মাউনা, বলেন সবাই বলেন।
মাউনা মাউনা হ্যাঁ, ওয়াকফ করলে কি হবে সানি ভাই বলেন তো? মাউন। মাশাআল্লাহ, তো সুন্দর, আপনারা বুঝতেছেন, মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভালো স্টুডেন্ট সবাই। তবে সবাই হুজুর অনেক আপনি গুড সামনে গুড। থাকলে মনে হয় আমাদের পড়া ভালো হবে। একা একাই যে কি হবে জানি না। একা একা ফেস লাগে না, হুজুর, একা একা ফেস লাগে। ওস্তাদ ছাড়া একটু সমস্যায়, বুঝছেন, ওস্তাদ ছাড়া এই পড়াটা অন্তত একটু সমস্যায় ওস্তাদ ছাড়া পড়লে। দেখেন, কপ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, জাল পেশ জু, কুল আউযু, বলেন কুল কুল আউযু কুল আউযু আউযু, কুল কুল আউযু আউযু কুল আউযু বিরব্বিন নাস, ঠিক আছে না? জি। হ্যাঁ, দেখছেন সূরা নাস থেকে পড়তেছেন। এরপরে দেখেন জাকিয়াতুন, জাকিয়াতুন শুনেন, আপনাদের এখন মোটামুটি এমন যোগ্যতা অর্জন করতে হবে যে আপনি একটা শব্দ দেখলে মোটামুটি রিডিংটা পড়তে পারবেন, বুঝতে পারবেন, একটু ভুল তো হতেই পারে, ঠিক আছে? যেমন দেখেন, জা জবর জা, কাফিয়া জের কি, জাকি, ইয়া জবর ইয়া, জাকিয়া, তাদি পেশতুন, জাকিয়াতুন। এখানে কঠিন কিছু আছে আবুল কাসেম ভাই? না, এখানে কঠিন কিছু আছে হাসিব ভাই? কঠিন কিছু আছে? না হুজুর। কঠিন কিছুই নাই, ভয়ে ভয়ে বললেন না যে না হুজুর, সত্যিই কিছু নাই। জাকিয়াতুন, বলেন। জাকিয়াতুন জাকিয়াতুন আচ্ছা, জাটা টান দিছে কে? যা, জাকি, এরকম যা টানছে কি? জাকিয়াতুন যা তো হুজুর টান হবে না। কাফিয়াজের কি কি টান যা হবে? হরকত হবে, হরকত কাফিয়া হবে। যে কিও টান হবে না ভাই, কারণ কাফিয়া যে জিট কেন টান হবে মমিন ভাই? এখানে কি জাকিয়াতুন জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে? না না, তার আসে নাই তার- তো। জেরের বাম আসলে পাশে যজমালা ইয়া আসলেই শুধু টান হবে। এখানে যা- তাসদিদ দুইবার পড়তে টান হবে। দিয়ে টান দিয়ে জাকিয়াতুন দিছিলাম জাকিয়াতুন। বুঝছেন, কিন্তু ওই যে পাওয়ারফুল জিনিস দিকে টান দিলাম আর কি, এখন দিয়ে পাওয়ারে কাজ করতো না। বুঝি নাই, আবার বলেন। আমি কইতেছি ইয়ারে টান দিয়ে দিছিলাম পাওয়ারফুল জিনিস দিকে, ওই যে তাসজিদ, তাসজিদ তো পাওয়ারফুল, না না, মানে পাওয়ার কাজ তাসদিদ তো হইতেছে না। ভাই ভাই, তাসদিদ যদি আলিফ থাকে সেই ক্ষেত্রে তাসদিদে টান হতো, ঠিক আছে? আলিফ তো নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে এত মানে অগ্রিম চিন্তা করার দরকার নাই, যা আছে আমরা তাই বলবো, দুই একটা বিষয় খালি ব্যতিক্রম, তাছাড়া সব ঠিকঠাক। কাফিয়াজের কি, ইয়া জবর ইয়া, কি ইয়া, বুঝতে পারছেন? জাকিয়া, জাকিয়া তাদি পেশতুন, জাকিয়াতুন, বলেন। জাকিয়াতুন জাকিয়াতুন হ্যাঁ জাকিয়াতুন হ্যাঁ, এই যে জাকিয়াতুন, তাড়াতাড়ি বলে নেবেন, তাড়াতাড়ি বলে জাকি ফেলবেন। জাকিয়াতুন এরপর দেখেন জাকিয়াতুন বারিয়াতুন, বারিয়াতুন বারিয়াতুন বারিয়াতুন। বারিয়াতুন হাসিব ভাই, আপনি না অনেক স্লো পড়তেছেন ভাই, আল্লাহর রাস্তে ভাই এভাবে পড়েন না ভাই, একটু খেয়াল করে শুনেন, একটু শুনলেই তো পারবেন ভাই, একটু খেয়াল করে শুনেন। দেখেন বারিয়াতুন, বলেন। বারিয়াতুন বারিয়াতুন বারি, এরকম হচ্ছে কেন ভাই? একটু তাড়াতাড়ি বলেন না হাসিব ভাই। বারিয়াতুন। বারিয়াতুন বারিয়াতুন হ্যাঁ, আবার অনেকেই বলতেই জানা ভয়ে, যদি ভুল হয়। সাবির ভাই একটু জোরে বলেন না, বারিয়াতুন। বারিয়াতুন এই তো সুন্দর হয়েছে। সানি ভাই, আপনাকে আবার স্পেশাল করে আলাদা করে বলতে হইব, একটু জোরে বলেন। জান্নাতুন বারিয়াতুন হ্যাঁ, এর ভাই মনে জিম নুন করতেছে জবর, সানি দেখেন, ভাই এটা আবার গুণ হবে। জিম নুন জবর জান, হরকতের বামে নুনে বা মিমে, এটা বলেন বলেন। আপনারা সবাই চুপ করে থাকেন কেন ভাই? হরকতের বামে জিম নুন জবর জান নুন জবর না 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 না, এটা বলি জান্না নাই তো, তাদি পেশ আপনাদের বাংলাটা বলেন না। জান্নাতু হরকতের তাসজিদের বামে বামে নুনে বা মিমে বলেন। তাসজিদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়, হরকতের বামে ইয়াকে ওয়াজিব গুন্না বলে, ঠিক আছে? তাহলে দেখেন, হ্যাঁ, জান্নাতুন, বলেন। জিম নুন জবর জান, নুন জবর না, জান্নাতুন জান্না, তাদি পেশতুন, জান্নাতুন, বলেন। জান্নাতুন একটু গুন্না বেশি করে করতে হবে, জান্নাতুন। জান্নাতুন মাহাব্বাতুন, এটা মুহাব্বাতুন মুনা মুনা, মুহাব্বা না, এই মুহাব্বা না, আব্বুল কাসেম আগে কষ্ট করতেছে। মাহাব্বাতুন মাহাব্বাতুন। মাহাব্বাতুন মিম জবর মা, মিম জবর মা, হাবা জবর হাব, হাবা জবর হাব মাহাব। মাহাব, বা জবর বা, তা দুই পেশতুন, বাতুন। মাহাব্বাতুন এরপরে গুলো আমার সাথে সবাই রিডিং বলেন। আতিম্মু,
আতিম আতিম্মু আতিম ওয়ান নাহারি والنهار মাকিয়ুন মাকিউন মিম জবর মা কাফিয়া জের কি মাকি ইয়া দিপেশ ইউন মাকিয়ুন ঠিক আছে মাকিউন হ্যাঁ মাহদিয়ুন মাহিয়ুন দুররিয়ুন দুররিউন দাল দেখেন দাল রপেশ দূর রয়াজের রি দুররি ইয়া দিপেশ ইউন দুররিয়ুন বলেন দুররিয়ুন হ্যাঁ তামান্না তামান্না তা জবর তা মিম নুন জবর মান তামান নুনিয়া খারা জবর না তামান্না তামান অর্থ কি মুআল্লামুন মুআল্লাম মুআল্লামুন সবাই একটু আমারটা খেয়াল করে করে পড়েন তাহলে সুন্দর হবে মুআল্লামুন 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 মানে কি জানেন শিক্ষক মুআল্লামুন মানে কি বলেন শিক্ষক প্রশিক্ষক হ্যাঁ শিক্ষক আচ্ছা প্রশিক্ষক হ্যাঁ মুআল্লিম ওই যে শিক্ষকই তো হুজুর মুআল্লিম হজে তো যায় শিক্ষক না মুআল্লিম হ্যাঁ এই যে আপনাদের হুজুর শিক্ষক এটাই মুআল্লিম। ঠিক আছে এরপর দেখেন জাহান্নামু জাহান্নামু হ্যাঁ আর রহমানু আর আর-রাহমানু হামজা র জবর আর রহ জবর রহ আর রহ মিম খারা জবর মা আর রহমান নুন পেশনু আর রহমানু বুঝতে পারছেন আর রহমান আর-রহমানু হ্যাঁ ওয়াকফ বলে আর রহমান আর রহমান আন নাবিয়্যু বলেন নাবিয়্যু হামজা নুন জবর আন নুন জবর আন নুন ইয়াজন নাই না 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 হুজুর একটা প্রশ্ন ছিল এখানে হ্যাঁ, দুইটা বলেন। থাকবে। এই হামজার পরে লাম আছে এই লাম এখানে পাওয়ার ভাই জিনিস আছে শুনেন এখানে এখানে একটা জের মিসিং হয়েছে বুঝছেন ভাই এখানে একটা জের মিসিং হয়েছে হামজা নুন জবর আন নুন জবর না আন না পরে বায়া জের বি ইয়া পেশ ইউ বি ইউ ঠিক আছে আন নাবিয়্যু বলেন আন-নাবিয়্যু বুঝতে পারছেন এখানে একটা জের আছে ভাই সবাই একটা জের দিয়ে নিবেন ঠিক আছে আন নাবিয়্যু আন-নাবিয়্যু আন এরপর দেখেন আন নাজমু আন-নাজিমু এরপরে ওয়ান নাসি ওয়ান-নাসি এই ভাই সাব্বির ভাই ওয়া টান আছে নাকি ভাই তাড়াতাড়ি বলেন ওয়ান তো গুণ হইব সাব্বির ভাই ওয়ান-নাসি হাসিব ভাই তাড়াতাড়ি আপনি খাওয়া দাওয়া করে বসবেন মানে শরীর দুর্বল এভাবে পড়তেছেন একটু একবার স্পৃহা নিয়ে পড়বেন কি মরার মতো পড়তেছেন ওয়ান এটা হইলো হ্যাঁ হুজুর আমি আপডেট একটা ফাইন করি স্যার আপডেট আপনি যে অনুমতি দিলেন। কায়দাটা দিয়েছে না হুজুর হ্যাঁ ওইটাতে বায়ের নিচে জবর দিয়েছে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে আমি ঠিক আছে। মোবাইলে দেখলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে একটু ওটা একটু প্র্যাকটিস করবেন বলেন ওয়ান নাসি ওয়ান-নাসি ইন্না বিতশা দিছে হ্যাঁ মোহন ভাই একটু দেখেন তো এখানে কি বার উপর জবর আছে নাকি একটু মোবাইলে দেখেন ইন্না বাতশা হবে দেখেন তো এখানে জেরা আছে নতুনটায় কি জের আছে একটু হুজুর আচ্ছা এর পরটা দেখেন মোমাদ দাদা তিন বলেন দাদা জের আছে হুজুর নতুনটাতে আচ্ছা ইন্না বিতশা আচ্ছা ইন্না বাতশা পাবো ঠিক আছে ইন্না বাতশা রব্বিকা লা শাদীদ ইন্না বাতশা এখানে সবাই আমরা জবাব দিতে পারবো ঠিক আছে ভাই আমরা ইন্না নতুন বইয়ে বাতশা চেষ্টা করবো
নিচের জের ইন্না কেটে দিয়ে উপরে জবর দিবেন। ইন্না বাতশা হ্যাঁ, আমরা বিতশা পড়লেও সমস্যা নাই, বাকি আমরা ভাতশা পড়বো। হ্যাঁ, ইন্না বাতাসাসিন এই ওই রে দেখেন মোমাদ্দাদাতিন, মুমাদ্দাদাতিন মুকাররমাতিন, কাররামাতি মুকাররামাতিন মুতাহহারাতিন, মুতাহহারাতিন জিন্নাতুন, জিন্নাতুন আল মুজাম্মিলু। আল এটা বানান করে দিচ্ছি, দেখেন সবাই। হামজা লাম জবর আল, মিম জাপে, আমারটা শুনেন, আমারটা শুনেন। হামজা লাম জবর আল, মিম জাপেশ মুজ, আল মুজ, জামিম জবর জাম। এই যে মিমের উপর কি আসছে? তাসদিদ। আমরা কি পড়ছি? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে যার উপর কি হরকত না বলেন, তাহলে হরকতের বামে নুনে বা মিমে, মিমে তাসদিদ আসছে, গুণনা করতে হবে। আল মুজাম বলেন। আল মিম জের মি, লাম পেশ লু, মিলু। মিনজের মিলু আল মুজাম্মিলু। আল মুজাম্মিলু হ্যাঁ, হাসিব ভাই আরো সুর দিয়ে কোন, তাড়াতাড়ি হাসিব ভাই তাড়াতাড়ি। আল মুজাম্মিলু বলেন। আল মুজাম্মিলু হাসিব ভাই আপনারা কারিয়ানা কোর্সে ভর্তি করাই দেবো ইনশাআল্লাহ, দাঁড়ান। কায়দা খালি একটু নাজারাটা শেষ করেন, কারিয়ানা কোর্স খালি টানবেন, ইচ্ছা মতন টানবেন। এবার দেখেন তাযাক্কা। আচ্ছা শুনেন, এখন বিষয় হইছে, আচ্ছা আচ্ছা রেকর্ড অফ করে দিচ্ছি, ঠিক আছে? সময় পার হয়ে গেছে, দিয়ে আপনার সাথে 1 মিনিট কথা বলে, আচ্ছা রেকর্ড থাক। শুনেন, কালকে আমাদের পরীক্ষা, ঠিক আছে ভাই? কালকে আমাদের পরীক্ষা, আপনার পরীক্ষার আগে সবগুলো পড়ে আসবেন। কালকে 10 থেকে 15 মিনিটের পরীক্ষা শেষ হয়ে যাবে। এরপরে আমরা দুইটা ক্লাস করার চেষ্টা করব, ঠিক আছে ভাই? কমপক্ষে 2টা ক্লাস করার চেষ্টা করব। মন থাকবে সবার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কালকে পরীক্ষা পরীক্ষাতে কি সংজ্ঞা ধরবেন নাকি? হ্যাঁ, পরীক্ষা কি করবো ভাই? ওই যে কোন কোন মধ্যে ক্লাসের তরকারি উপর? কাকে বলে, মধ্যে বদল কাকে বলে, এগুলো ধরবেন নাকি? হ্যাঁ, এই ওমাত, তাহলে কিসের পরীক্ষা নেবে? এগুলো তো ধরবোই। কালকে সবাই পড়ে আসবেন। আমাকে বাংলাগুলো ধরেন আর ওদেরকে আরবিগুলো ধরেন। ঠিক আছে, তাহলে কালকে হাসান নইবার সবাই আরবি ধরবো, জান। যেটা আপনি বাংলা এত কোন পারবেন, এটা বুঝেই গেছি যে আপনি বাংলা পারবেন। কালকে হাসান নইবার অন্তত বাংলা খুবই কম ধরবো, বেশি আরবি থেকে ধরার চেষ্টা করবো। ধরা খাই গেছি, হাসান নইবার ধরা খাই গেছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমাদের ক্লাস শেষ করতে পারি। আর শুনেন ভাই, আচ্ছা আপনার শুনেন কাছে শুনেন আমার ভাই, আমার বাংলায় সহযোগিতা করবেন আর আমি আপনার আরবিতে সহযোগিতা করবো। আচ্ছা, যে নকল থাকে। সহযোগিতা করলে যখন সার্টিফিকেট নিবেন না, ফেল দিয়ে দেবো, ফেল। দাখিল আচ্ছা শুনেন ভাই, আজকের যে পড়াটা আমরা বললাম, শুধু আজকে নয়, এরপর থেকে আমরা এই কথাটা একটু সবাই মনোযোগ দিয়ে শোনেন। এরপরে থেকে আমরা 2টা ক্লাস করার চেষ্টা করব। এখন একবারে গল্প বন্ধ, ঠিক আছে? একবারে মানে বাড়তি কথা একবারেই বন্ধ। আমরা এখন মোটামুটি পড়ায় মনোযোগ দেব কয়টা দিন, আর 10-15টা দিন একটু ভালো করে পড়েন। ঈদের আগে দেখবেন আপনারা কায়দা শেষ, একটা খুশি খুশি মন নিয়ে ঈদ করতে পারবেন। দেখবেন অনেক কিছু সরাসরি তাকাইলেই বুঝতে পারতেছেন ভাই। এই যে দেখুন, তা'লামুনা, ইয়া'লামুনা, এগুলো যে কোরআন শরীফে কত হাজার হাজার আছে, মানে অভাব নেই। যখন এটা দেখবেন আর ও, এটা তো আমি আগেই পড়ে আসছি। ইয়াহদি, ঠিক আছে? ইয়ানসুরুনা, ইয়া'লামুনা, তা'লামুনা, এটা তো আমি পারি, এটা তো আমি পারি। এইভাবে পারিবারিক বলে দেখবেন যে আপনি 4-5 লাইন পারতেছেন প্রতিটা পৃষ্ঠার, ঠিক আছে? ফি জিদিহা, নুহিহা, দেখলে আপনার কি মনে আসে আমি এটা পড়ছি, এটা তো আমি পারি। তো এরকম পারি অনেকগুলো থাকবে। এই জন্য আমরা এখন থেকে একটু কষ্ট হইলেও 2টা একটা ক্লাস করার চেষ্টা করবো। ঈদের আগে আমাদের শেষ করতে হবে। এই জন্য কালকে থেকে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, আর সবাই একটু আগে চেষ্টা করবেন। আর শোনেন, যেটা বলতে চাচ্ছিলাম, যদি আপনাদের এই ক্ষেত্রে সমস্যা হয়, হয়তো একটু কম বুঝাচ্ছি, যদি এরকম কোনো সমস্যা হয় যেটা পারতেছেন না, এটা শরম লজ্জা না করে হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট দিয়ে বলবেন, হুজুর এটা পারতেছি না, এটা বলে দেন। অথবা আমি পড়তেছি, হুজুর এটা শুনেন, ভিডিও করে দেন, অডিও করে দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার মোটামুটি এখন পর্যাপ্ত সময় আছে, আমি একটু ফ্রি থাকি দিনে, আপনারা এটা করতে পারেন, ঠিক আছে ভাই? এটা আপনাদের সুবিধার্থে,
এটা আমার যদি একাডেমি থেকে আচ্ছা, অনুমতি দেয় নাই কিংবা বলে নাই, বাকি আপনাদের সুবিধার্থে আমি নিজে থেকে এই উদ্যোগটা নিছি আর কি। ঠিক আছে, আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম আচ্ছা, ঠিক ওয়ালাইকুম আছে। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্যা হলো কালকে দুপুরের পর আমি কালকে আসারণ নবী ভাই কি কন, বুঝি না। ও আপনাকে কিছু সবাই তো বের হয়ে গেছে, আমি আর আপনি আছি শুধু।